Class 9 second summative evaluation subject Bengali last minute guidelines একেবারে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তোমাদের তো অলরেডি সব কমপ্লিট, শুধু আজকে একটু রিভিশন করে নাও এবং অবশ্যই তোমরা আজকের ভিডিও থেকে উপকৃত হবে। সৌরশিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে। দেখো, ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট লাস্ট মিনিট সাজেশন সাবজেক্ট বেঙ্গলি একেবারে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে। প্রথমে নব সৃষ্টি, পাঁচটাই ইম্পর্টেন্ট। এক, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? দুই, বাংলা ও ইংরেজি আত্মনির্ভরশীল নয়, কারণ লিখো। তিন, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, খুব ইম্পর্টেন্ট, ব্যাখ্যা করতে হবে। চার, বাঙালির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এটাও ব্যাখ্যা করতে হবে। পাঁচ, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, ব্যাখ্যা করতে হবে। এই পাঁচটার মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক ইম্পর্টেন্ট, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, এটা বাংলা ইংরেজি আত্মনির্ভরশীল নয়, এটা আর সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এটা। এই তিনটে খুব ভালো করে দেখে রাখতে হবে। আকাশের সাতটি তারা কবিতা থেকে লং কোয়েশ্চেন একটাই দিয়েছি, নামকরণ করবে বা প্রকৃতির রূপময়তাকে ব্যাখ্যা করবে, তাহলে হয়ে যাবে, একটাই লং কোয়েশ্চেন। মার্কস 3 জন্য কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, বাংলার নীল সন্ধ্যা, আর এরই মাঝে বাংলার প্রাণ, এই তিনটের মধ্যে কিন্তু মার্কস 3 ক্লিক হতেই হবে। আবহমান কবিতা থেকে একটাই লং করে যাব, নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু। মার্কস 3 জন্য দুটো প্রশ্ন করব, নোটে গাছটা যে রেফারেন্স দিয়েছে, ঠিক আছে, বুড়ি ওঠে কিন্তু মুড়োই না ওটা, আর যা তোর উঠোনে গিয়ে দাঁড়া, এটা। তাহলে কবিতা দুটোর মার্কস 5 এর একটা আর মার্কস 3 গুলোর রেফারেন্স, তাহলে আর কোনো সমস্যা রইল না তোমার। ওকে, কথা প্রসঙ্গে বলে রাখি, প্রত্যেকটা টেক্সটের উৎস কিন্তু মাস্ট জেনে রাখবে, যে কোনটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বারবার করে বললাম। ওকে, বেশ, এরপর চলে আসছে আমরা করভাস, সহায়ক গ্রন্থ। করভাস থেকে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। এক, করভাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও। দুই, জাদুকর আরগাসের চরিত্র। তিন, অর্নিথন যন্ত্রের পরিচয়। চার, পাখি সম্পর্কে কৌতূহলিটা আমার অনেক দিনের, বিভিন্ন পাখির যে একটা ইন্টেলিজেন্স রয়েছে সেটা তোমাকে এখানে ডেপিক্ট করতে হবে। ওকে, আর একটা কথা বলে রাখি, করভাস কিভাবে বুদ্ধিমত্তার জেরে রেহাই পেয়েছিল জাদুকর আরগাসের ক্যাডিলাক গাড়ি থেকে, সেই রেফারেন্সটাও কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট, রাধারানী 4টে প্রশ্ন দিয়েছি। এক, রাধারানীর চরিত্রের বৈশিষ্ট্য খুব ভালো করে। দুই, অচেনা লোকটি অর্থাৎ তাহার নাম রুক্মিণী কুমার রায়, ওনার চরিত্র করে রাখতে হবে। তিন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে, এবং তাদের যে লোভ নেই তাদের নির্লোভ মানসিকতার পরিচয় দাও, এই প্রশ্নটা খুব ভয়াবহ ইম্পর্টেন্ট। চার, পদ্মলোচন সাহার আবির্ভাব, কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে শোরগোল পড়ে গেল ঘরের বাইরে, মনে পড়ছে সে কাপড় বিক্রেতা কাপড় দিয়ে গেছিল, ওই কাপড় বিক্রেতার নাম কিন্তু পদ্মলোচন সাহা, ওনার কিন্তু একটা রেফারেন্স ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, চিঠি থেকে করে রাখতে হবে। এক, মিস নোবেলের চরিত্র, অর্থাৎ কল্যাণিয়া মিস নোবেল, এলিজাবেথ মার্গারেট নোবেল, তোমরা পড়েছো। দুই, মর্দ কি বাত হাতি কা দাঁত, এটা ব্যাখ্যা করতে হবে। তিন, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন বিঘ্নের কথা বলা হয়েছে, সেই বিঘ্নটি কেন, হেরিফেরের রেফারেন্স একটু দেখে রাখবে, ব্যাপারটা আশা করি বোঝা গেল। এছাড়া মিসেস বুল, সেভিয়ার দম্পতি, ওনাদের কিন্তু চারিত্রিক যে বৈশিষ্ট্য একটু দেখে রাখবে। লং কোয়েশ্চেন যে কোনো টাইপের আসতে পারে, যেমন আসতে পারে মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, কেন তাকে নারীকুলের রত্ন বিশেষ বলা হয়েছে, এই যে রেফারেন্সগুলো একটু দেখে রাখতে হবে। আচ্ছা, ব্যাকরণ থেকে আসবে তোমার দুটো, একটা বাংলা শব্দ ভান্ডার, আর দুই শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, তারপর তোমার অব্যয়, সব দেখে রাখতে হবে। ব্যাকরণের কোনো কিন্তু ইম্পর্টেন্ট বলে হয় না, তোমাকে সবটা পড়ে রাখতে হবে, যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নির্মিত থেকে দুটো আসছে, এক ভাবার্থ, দুই সারাংশ।
হয় ভাবার্থ ভালো লাগলে ভাবার্থ করবে, নতুবা সারাংশ হলে সারাংশ করবে। তবে বেস্ট হবে তোমাদের জন্য কোনটা? সারাংশ। খুব সহজ হবে। বোঝা গেল? দুটোই আসবে, আউট অফ টু ইউ হ্যাভ টু ক্লিক ওয়ান। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখো প্রত্যেকটা টেক্সট থেকে আমরা কিন্তু কোশ্চেন তোমাদের সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু হবে না। যেগুলো দিলাম খুব ভালো করে রেডি করো পরীক্ষার জন্য। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে? নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা চাইছো থার্ড টার্মের জন্য অর্থাৎ ফাইনালের জন্য আমাদের একাডেমিতে ক্লাস করবে, অনলাইন ব্যবস্থা রয়েছে। স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে কিন্তু কল বা মেসেজ করে নিজের নাম এনরোল করতেই পারো। আজ এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট ভিডিও নিয়ে। ওকে, টাটা।